ভিডিওর মতো নয় যে মনে করছেন যে একটা স্ট্রিটের প্রমোশন চলছে, কিন্তু ফার্মার তার বাস্তব অভিজ্ঞতাটাকে বলতেন। আমি আমার পয়সায় ফিট খাওয়াবো, হ্যাঁ, আমি আমার পয়সায় ফিট খাওয়াবো আমার পশুকে। হ্যাঁ, আমি কেন কোম্পানির অ্যাড দিতে যাব? যে কোম্পানি সঠিক হবে আমি সেই কোম্পানিরই বলবো যে এই কোম্পানির ফিট আপনারা টেস্ট করতে পারেন। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এসেছি বনগাঁ সাব ডিভিশনের আন্ডারে, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা বনগাঁ সাব ডিভিশনের আন্ডারে সাহেবডাঙ্গা গ্রামে। এখানে একজন বর্ষিয়ান ফার্মার, আমাদের সিনিয়র দাদা, দীর্ঘদিন ধরে পিগারির মধ্যে যুক্ত আছেন, প্রায় 7-8 বছর ধরে তিনি পিক করছেন। শুরুটা কেমনভাবে করেছিলেন, কি খাওয়াতেন, বর্তমানে কি ফিট খাওয়াচ্ছেন, বা কিভাবে তার ফার্ম পরিচালনা করছেন, কতটা প্রফিট হচ্ছে, বা কীভাবে তিনি ম্যানেজমেন্ট করছেন, সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে। কারণ বর্তমানে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে ফোন আসছে যে নতুন এন্টারপ্রেনারশিপ যারা হচ্ছেন কীভাবে ফার্ম ম্যানেজমেন্ট করবেন, কীভাবে ফার্মটাকে ডেভেলপ করবেন, কীভাবে ব্রিডটাকে ডেভেলপ করবেন, কীভাবে আপনি লাভের মুখ দেখতে পাবেন। সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে, স্কিপ করে দেখবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ফার্মারের সাথে কথা বলি, এনার থেকে এনার ফার্মে কীভাবে চালাচ্ছেন, কীভাবে ম্যানেজমেন্ট করছেন, সমস্ত ইনফরমেশান নিই। তো চলুন ফার্মারের সাথে একটু কথা বলি। কেমন আছে বলো? ঠাকুর ভালো রেখেছে এবং সব দিক দিয়ে সুস্থ আছি। যখন থেকে ভালো, আরো বেশি ভালো আছি স্টার ফিটটাকে। আমিও স্টার ফিট, হ্যাঁ আমি স্টার ফিট ব্যবহার করছি আজ 2-2.5 মাস বেশি হয়ে গেছে। আচ্ছা, তখন থেকেই আমি ভালো আছি। আমি তো হোটেলে ছিলাম, হোটেল দাদা আমাদের একটু শুরুটা যদি বলেন, মানে কতদিন আগে যাত্রা শুরু হয়েছিল? যাত্রা বহুদিন আগে, এবং কমার্শিয়াল ভাবে শুরু হয়েছে ধরেন 7-8 বছর হয়েছে এখানে। 7-8 বছর এখানে কমার্শিয়াল হিসাবে, ঘরোয়া ভাবে 29 বছর। 29 বছর? মানে আমরা এমন একজন বিডারের কাছে এসেছি, বিডিং তো বেশি আপনার, আমার মূলতই বিডিং। এমন একজন বিডারের কাছে এসেছি যার 29 বছরের অভিজ্ঞতা। তো আমরা যারা নিউ এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করার জন্য বা নিউ এন্টারপ্রেনারশিপের জন্য ঝুঁকছি, এরকম বয়সিয়ান মানুষ ফিগারের দিক থেকে তারই নলেজ থাকছে পুরো ভিডিওতে। বর্তমানে কত কি আছে? 45টা মতন মা আছে। 45টা মা আছে, 2টো বিডার আছে, আর কিছু বাচ্চা। আমার তো বাচ্চারই কাজ। আপনার তো শুনছি বাচ্চা থাকেই না। আমার ঘরে আমি নিজে মা তৈরি করব সেরকম কোনো বাচ্চা আমার ঘরে থাকে না। বাচ্চা থাকে না মানে আজ অবধি কোনোদিন সম্মান পেলেই লোক নিয়ে চলে আসে না, আগে থেকে বুক হয়ে যাচ্ছে। অ্যাডভান্স বুকিংও বলতে পারেন। দাদার কাছ থেকে আমি নিজেও অনেকবার বাচ্চার কোয়ারিজ করেছি, এখনো জানি না কবে দিতে পারবে। তো এই সমস্ত ফার্মারদের মেন জিনিস হচ্ছে একটা ব্রিডিং অভিজ্ঞতা। দাদা বর্তমানে জিল কিছু রেখেছেন কি? আমার ওই সবাই নিয়েতেও যদি কেউ 2-5খানা রেখে যায়, মানে যে 5টা আঙুল তো সমান হয় না, 100 বাচ্চার মধ্যে 2টো বাচ্চা একটু নর্মাল হলো, সেই রেখে গেলে সেইগুলোরে আমি মাংস তৈরি করি। এবং সেই মাংসটা তৈরি করি স্টার ফিট। স্টার ফিট, স্টার ফিট। আচ্ছা, স্টার ফিটের স্পেশালাইজড কি আছে? স্পেশালাইজড আছে, এ খুব সুন্দর খায়, ডাইজেস্টও সঠিক এবং গ্রোথও সঠিক। আর প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে? প্রেগনেন্ট মায়েদের তো আমি খাওয়াচ্ছি, এখনো 100% রেজাল্টে অবধি যেতে পারিনি। খুব তাড়াতাড়ি প্রেগনেন্ট মা ডেলিভারি দেবে, তখনই আমি একদম 100 বলতে পারবো যে কি অবস্থা। এরকম মা যে মা ল্যাকটেশন পিরিয়ডে আছে, এরকম মা? হ্যাঁ, ল্যাকটেশন পিরিয়ডে আমি স্টারের খাবার খাইয়েছি। 2টো মা ছিল আমার নিজস্ব একদম বাস্তব অভিজ্ঞতা। 2টো মা ছিল, তাদের দুধ ছিল, আমি আলাদা করে দিয়েছিলাম। দেওয়ার পরে 3 কিলো করে স্টারের ল্যাকটেশন খাইয়েছি। 2 দিন খাওয়ার পরে সেই সব মার দুধ ভগবান কোথার থেকে এনে দিল আমি জানি না। হ্যাঁ, সেই সব মাকে আবার বাচ্চাদের কাছে নিয়ে এসে দিতে হবে। এটাই হলো স্টার ফিডের একটা খেলা। দেখলাম মানে এক্সট্রা কোনো কিছু খাওয়াতে না না। এই যে আপনার ধরুন এতগুলো মা আছে, আপনি
যে জেস্টেশন পিরিয়ডে যে ফিড দিচ্ছেন জেস্টেশন ফিড, হ্যাঁ, হ্যাঁ। এই যে আলাদা সাপ্লিমেন্ট না না না, আমি কিচ্ছু ব্যবহার করি না। আর কিছু ব্যবহার কিচ্ছু করছেন? ব্যবহার করি না। শুধু ওই ফিডটার ওপর খালি অনলি ফিড আর জল। ফিড আর জল, ফিড আর জল। তাদের তো পুরো হেলদি আছে। এখন অবধি হেলদি আছে। আমি আমার পশুগুলো দেখাবো। তো পশু দেখবো তার আগে বলি, এই যে দেখুন ড্যামগুলো আছে, আমি হোটেলেই খাওয়া তো দাদা এক সময়, ঠিক আছে, এখন সম্পূর্ণরূপে ফিডে কনভার্ট হয়েছে। দাদা একটু বলুন সেটা কেমন? হ্যাঁ, এইটাই হচ্ছে দাদার ব্রিডিং সেটার। দাদা এখানে মা আছে তো? এই যে সব মা, এটা কি উইনিং মা? এই উইনিং মা, গতকালকে উইনিং করেছি। গতকালকে এই অ্যানিমেলগুলো লেজ তো অনেক বেশ বেটার আছে দেখতে পাচ্ছি, অনেক ভালো লেজ। এখানেও দেখবো কিছু বাচ্চা, এই বাচ্চাগুলো কি উইনিং বাচ্চা ঘরে নেই? হ্যাঁ হ্যাঁ, আসো ভিতরে আসো। উইনিং বাচ্চা গতকালকে উইনিং করেছি। গতকালকে উইনিং করে গতকালকে উইনিং করেছি। উইনিং বাচ্চা আছে, গতকালকে উইনিং করে। দাদা কতদিনে আপনি উইনিং করে দিচ্ছেন? আমার ফিড খাওয়া চালু করলেই আমি উইনিং করে দিই। মানে মায়ের সাথে সাথে তো ফিড কি খাচ্ছে। দিচ্ছে? হ্যাঁ। এরা পুরোপুরি যখন ফিট ধরে নিচ্ছে করে তখন নিচ্ছি, তখন উইনিং। উইনিং করে নিচ্ছে। সেটা 30 দিনও হয়, হ্যাঁ। 40 দিনও হয়, 45 দিনও হয়, কিন্তু তার বেশি আমি রাখি। মানে খুব বেশি হলে 45 দিন, খুব কম হলে 30 দিন। তার মধ্যে বাচ্চা যখন উইনিং পিরিয়ডে থাকে তখন কত কিলো ওয়েট আসতে পারে? 8 কিলো মিনিমাম। মিনিমাম মিনিমাম 8 কিলো। তো এটাই হচ্ছে ব্যাপার। এই যে নতুন গিল, Gill? গিল করছি, মামি নতুন মা তৈরি করছি। আচ্ছা, এদের সব ব্রিডিং করা হয়েছে। এরা এখন কি করছে? ক্রস হচ্ছে, না, এটা ক্যাসিটিং। মানে ক্রস হয়ে গেছে? হ্যাঁ, ক্রস কমপ্লিট। আচ্ছা, কত কিলো তো আপনি ক্রস করছেন? আমি 80-90 ক্রস। মানে ম্যাক্সিমাম 80-90 কিলো। 80-90। দাদা আপনি যদি এরকম মায়েদের একটা হিট পিরিয়ড চলে, অভিলেশন টাইম চলে, এটা কতদিন কটা হিট ছেড়েছেন? না আমি 3 দিন ছেড়েছি। হিট হিট প্রথমে ছেড়ে দিয়ে থার্ড হিট ফোর্থ হিটে মাথায় চলে। বেসিক্যালি আমরা কি করি, ওই একটা দুটো তিনটে করে দুটো হিট নর্মালি লোককে ছাড়া উচিত, মানে ইত্যাদির ক্ষেত্রে, তাতে বাচ্চার গ্রোথটা একটু ভালো গ্রোথটা হয়। ভালো হয়। আর বাচ্চার লিটার সাইজটাও তো বাড়ে অনেকবার। অনেকবার। তো আর এরকম একটা পুরো একটা হল গেজিং টাইপের জায়গা দাদা রেখেছে, মানে ডাইনিং কাম গেজিং, মানে এখানে বাচ্চাগুলো একটা বড় স্পেস রেখেছে, যেখানে শুতে পারবে, চলাফেরা করতে পারবে। এটাই হচ্ছে ব্যাপার। এই পাশে আছে উইনিং করা মা আছে। আমাকে দেখা চল। এই যে এখন ক্লাস হয়েছে এটা? না না, এই তো আজ 4-5 দিন হলো উইনিং করেছি। এর কটা বাচ্চা ছিল? আমার এখানে 10টার নিচে কেউ বাচ্চা নেই। 10টার নিচে কেউ বাচ্চা কোনো দেয়? বাচ্চা নেই, মা নেই। সুন্দর সুন্দর, এখানেও একটা মা আছে। হ্যাঁ হ্যাঁ, এটাও কি উইনিং করা? এটা উইনিং করা। তো এখানেও দেখো, দাদাকে দেখা এইসব বাচ্চা মায়ের দুধ খেয়ে, হ্যাঁ দুধ খেয়ে এইসব এদের চেহারাটা ঘাটতি হয়ে গেছে। এমনি 10টা করে বাচ্চা যদি দুধ খেতে থাকে তো চেহারার একটা তো পরিবর্তন হবে। দুধ কোনো ঘাটতি হচ্ছে না যে বাচ্চা ক্রিয়াট মানা বা দুধের সব থেকে বড় জিনিস হলো, আমার ছিল দুধের ঘাটতি ছিল, বিভিন্ন সমস্যা ছিল। আমি যখন থেকে স্টার ফিডটা ব্যবহার করছি সেখান থেকে আমার সব ঘাটতি মিটে গেছে, সব পরিপূর্ণ হয়ে গেছে। তো এটা একটা ভালো রিভিউ, নতুন ফিড মার্কেটে এসেছে, বলছে নতুন ফিড কি রেজাল্ট হবে কোনো সমস্যা নেই। আমি সবাইকে বলবো, প্রতিটা ফার্মারকে বলবো, আপনারা স্টার ফিড নিয়ে ট্রাই করে দেখেন। আমি ট্রাই করেছি 10 বস্তা নিয়ে এসে, তারপরে 20 বস্তা নিয়ে এসে, তারপরে গাড়ি নিয়ে এসে, মানে এখন গাড়ি গাড়ি এখন আমার গাড়ি মাসে 2 গাড়ি মাল আমি আনছি। তো দাদা আরো সেটা হচ্ছে, সেগুলো দেখবো, আর দেখতে দেখতে আরো বেশ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো। এই সেটআপে সবাই ফ্যামিলিয়ারও নিতে পারে, তারা ব্রিডিং ফার্মও করতে পারে, কিন্তু কি করে আমি সঠিক বলতে পারবো না। একটা জিনিস জিজ্ঞাসা করি দাদা, আপনি এই ফিড ব্যবহার করছেন, আগে ওয়েস্টেজ করছেন, ফিডে তো শুনছি খরচও বেশি একটা মায়ের ক্ষেত্রে, ডেলি কত খরচ? দামটা সব তো লেখা থাকে, আমি দামটা সঠিক মনে রাখতে পারি না। সবাই কিলো কতটা খাচ্ছে, কতটা খাওয়া? 2 কিলো খাবার খায়।
2 কিলো 2 কিলো খাবার। তাহলে 60-70 টাকার মতো বলে 70 টাকা যায় না, 65 টাকা যায়। 65 টাকা যায় 2 কিলো 2 কিলো খাবারে 65 টাকা যায়। তাহলে এই 65 টাকা যদি একটা মা খায় তাহলে মোটামুটি এবারে মাসে একটা খাবার তো 2000-2100 টাকা। 2000-2100 টাকা। আর এটা ধরুন আপনার পার 6 মান্থ অন্তর অন্তর তো একটা বাচ্চা উইনিং হয়ে যায়। তাহলে বছরে যদি আপনার 10টা করে বাচ্চা হয়, এক 6 মাস অন্তর দেয়, তাহলে বছরে 20টা বাচ্চা একটা মা দিচ্ছে। 100 বর্তমান রেট কেমন? 4000-এর নিচে কোনো বাচ্চা নেই। তো এটা একটা বড় জিনিস, বর্তমানে 4000-এর নিচে কোনো বাচ্চা নেই। 4000-এর থেকে শুরু, এবার যত উঠতে পারবে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। তাহলে বাচ্চা যদি 80,000 টাকা একটা মা বছরে দিতে পারে, তাহলে খরচ তো সেখানে যদি আমার 30,000ও হয় তাহলে তো গায়ে লাগবে না নাকি? না না, 30 কেন, 40 হলেও তো গায়ে লাগবে না। তাও তো 50%। হ্যাঁ 50% তো থেকে কোনো ইন্টারেস্টের ব্যবসাও এর সাথে পারবে না। তো বর্তমানে ফিগারি এরকম একটা জায়গায় চলে আসছে, যদি ব্রিডিং এর ক্ষেত্রে যান অবশ্যই আপনার 50% তো থাকবেই, আর ফ্যাটিং এ তো মিনিমাম 40%, 35-40% থাকবেই না? 40-45% অবশ্যই থাকবে। 40 থেকে 35 থেকে 40%-এর মধ্যে কিন্তু মানে ব্রিডিং সেটআপে, এই ফ্যাটেনিং সেটআপে অবশ্যই লাভ আছে। তো টোটালি দেখাবো দাদা এই পাশটায় সেটআপ আছে। দাদা একটা জিনিস আমি দেখছি, অ্যানিমেলের গায়ের রং কিন্তু চেঞ্জ হয়েছে। আগেও একটা ভিডিও দেখেছিলাম, তখন যে গ্লেজ দেখে একটু হাসা ফ্যাকাটে ভাব, এবার সব পিঙ্ক কালার হয়েছে। এটা এবং মানে অ্যানিমেল যে শুয়ে থাকা বসে থাকা দেখো কত স্বতঃস্ফূর্ত, এটা একটা মানে একদম অ্যাক্টিভ, তাই না? 100 এই ফিট খাওয়ানোর পরে আরো বেড়ে গেছে নাকি? মানে আমাদের কি হয়, মানে অ্যানিমেল দেখি অনেকের বাড়িতে আছে বড় বড় লোম হয়ে আছে, নির্জীব হয়ে বসে আছে, কিন্তু দাদার কিন্তু দেখো সব এই অ্যানিমেলগুলো সব অ্যাক্টিভ, এবং লেজ দেখো কত সুন্দর গায়ের কালার, জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, একদম পিঙ্ক কালার, একদম চকচকে। এবং দাদা খুব সুন্দর করে যখন উইনিং এর পরে মাছগুলোকে কি ওই প্রেগনেন্সি অবস্থায় একসাথে ছেড়ে রাখেন 4-5টা করে? হ্যাঁ বেশ মিলেমিশে থাকে সবাই। আমার সব মা, আমাদের যৌথ সংসার। হ্যাঁ সবাই সবার দুধ খায়, সবাই সবার দুধ দেয়, এবং মারাও কেউ কোনো মারামারি না, হিংস্র না আমার প্রতি। দাদা মানে আপনার যে যতদিন ধরে আপনি ফিগারি করছেন, যে হোটেল ওয়েস বা বিভিন্ন সময় কালেকশন করা, সেগুলো দেওয়া, আর বর্তমানে ফিডে তো দেখতে পাচ্ছি অনেক শান্তিতে আছে, বন্ধও তো নেই, ফার্ম কিচ্ছু নেই। মানে এটাই হচ্ছে সাইডের একটা সমস্যা ছিল আগে, হোটেল ওয়েস্টে জানলে বিভিন্ন সাইডের লোকজন অবজেকশন করতো। এখন বলছে যে, এখন তো বলে যে তুমি কি কিছু খাওয়াও না। হ্যাঁ আমি বললাম না, আমি জল খাওয়াই আর কিছু খাওয়াই না। মানে ফার্মের পুরো দুর্গন্ধ যেটা ছিল বা সেটা নেই, একদম পুরোটাই কেটে গেছে। হোটেল এসে একটা স্বাভাবিক একটা স্মেল আসে। আর এক্ষেত্রে কিন্তু এই ফিড যখন দাদা দেওয়া শুরু করেছে, ফিড দেওয়ার পর থেকে অ্যানিমেলের অ্যাক্টিভিটিও তো চেঞ্জ হয়ে গেছে। এরা কি প্রেগনেন্ট আছে? দেখুন একের পর এক ওধারও দেখাতে পারবো আমাকে। হ্যাঁ বাবা, গরমের সময় ফ্যানেরও ব্যবস্থা করে দিয়েছে। আমার প্রতিটা ঘরে ফ্যান আছে। ম্যানেজমেন্ট একটা বড় পার্ট, ঠিক আছে? ম্যানেজমেন্টের উপরে প্রচুর বড় এগুলো ডিপেন্ড করে, কারণ ম্যানেজমেন্ট যদি সঠিক ম্যানেজমেন্ট না থাকে শুধু খাবার দিয়ে হবে না। তাদের ক্ষেত্রে কিন্তু ফার্মটা যেটা আছে একদম পুরো সাজানো গুছানোভাবে করছেন। দাদা এইখানে তো প্রায় 6-7 বছর হয়ে গেছে আপনার? 8 বছর হয়ে গেছে। 8 বছর হয়ে গেছে। তো 8 বছর পুরো অবস্থা, আগের অবস্থা আর এখন বর্তমানের অবস্থা, এখন তো আমি খুবই ভালো আছি। এখন কাউকে বলতে ভালো লাগে যে আমি একটা ফার্মার। হ্যাঁ, আগে বলতে এতটুকু লাগতো না, কিন্তু এখন লাগে যে আমি একটা ফার্মার, নিজেকে গর্ববোধ করি। মানে শান্তিতে আছে। হ্যাঁ, আমি খুব শান্তিতে আছি। মানে এই শীত গ্রীষ্ম খাবার কালেকশন করা বা রান্না কোনো টেনশন নেই। আমি স্টার ফিড নিয়ে এত শান্তিতে আছি যে এই যে আমি এই বাচ্চাগুলো সবাই নিয়ে নেওয়ার পরে 200 বাচ্চার ভিতরে এই কটা বাচ্চা রেখে গেছে আমার জন্য। আর যেগুলো ক্যাপচার ছিল একটু দুর্বল হয়, সেই বাচ্চা কেউ নিতে চায় না। সেই 16টা বাচ্চা, সেই বাচ্চা এই অবস্থা করে। হ্যাঁ, 1 মাস আমি নিজের হাতে
স্টারের স্টার্টার খাইয়ে। আর আজকে তো বাচ্চা ওয়েট করা অন্য হলো, হ্যাঁ মানে 18 কিলো 500, হ্যাঁ হ্যাঁ, কারোটা হচ্ছে 15 কিলো 500 এভারেজ, এরকম একটা 16-17 কিলো একটা এভারেজ গড়ে এসে গেছে গড় এসে গেছে এক মাসে। এবং গায়ের কালার দেখুন দাদা, সব পিঙ্ক কালার, 18 কিলো 500-র মধ্যেই আছে। একদম কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এবং পুরো প্রত্যেকটা ফার্মিং এ যদি আমরা ডেভেলপ করতে চাই, কিন্তু আমাদের খাওয়াটা সঠিক। 15ই জানুয়ারি হ্যাঁ এই বাচ্চাগুলো সবাই রেখে, আমি 15ই জানুয়ারি কিছু 169 পিস বাচ্চা বিক্রি করেছি, 169 পিস নিয়ে গেছে, তার ভিতরে এই 16টা রেখে গেছে, মানে ক্যাটসেট হ্যাঁ 16টা রেখে গেছে। সেই 16টা বয়স এই 15ই জানুয়ারি আমি বাচ্চা বিক্রি করেছি, আমার মনে আছে 15 জানুয়ারি। 15ই জানুয়ারি 15 জানুয়ারি থেকে আজকে ধরুন মার্চের এই ফেব্রুয়ারির আপনার 22 23 তারিখ, তাহলে তার মধ্যে কিন্তু ওয়েট এসছে সেই, তখন ওয়েট কত ছিল দাদা? তখন 8 কিলো 7-8 কিলো 7-8 কিলো ছিল, আর আজকে প্রায় ডবল করে ফেলেছে, ডবল হয়েছে। ডবল করে ফেলেছে। তো এটাই বর্তমান ফিডের যে চারিদিকে প্রচলন চলছে, শুধুমাত্র ফার্মারের ফিডব্যাকের উপর ডিপেন্ড করে আপনি চলবেন না, আপনি নিজে খাইয়ে দেখুন। বা এটা কোনো প্রমোশন ভিডিওর মতো নয় যে মনে করছেন যে একটা ফিডের প্রমোশন চলছে, কিন্তু ফার্মার তার বাস্তব অভিজ্ঞতাটাকে বলবেন। আমি আমার পয়সায় ফিড খাওয়াবো, হ্যাঁ আমি আমার পয়সায় ফিড খাওয়াবো আমার পশুকে, হ্যাঁ আমি কেন কোম্পানির অ্যাড দিতে যাব? যে কোম্পানি সঠিক হবে হ্যাঁ। আমি সেই কোম্পানিরই বলবো যে এই কোম্পানির ফিড আপনারা টেস্ট করতে পারেন। আমি স্টারের খাওয়াই, স্টারের হয়ে আমি বলতে পারি আমি ভালো রেজাল্ট আমি পেয়েছি। ভালো রেজাল্ট না পেলে কেন বলবেন? আমি তো ফিড কোম্পানির আমাকে কিছু দিয়ে বসাই নেই না, ফ্রিতে তো আপনাকে ফিড না, দেয় না। এবং 169 টাকা 25 পয়সা হলে 169 টাকা 50 পয়সা নেয় 25 পয়সার জায়গায়, মানে পয়সাটা দিয়ে 50, দেওয়ার হ্যাঁ system টা। তারপরে আমাকে ফিডটা দেয়, অ্যাডভান্স ড্রাফট করতে হয়, ঠিক। তারপরে আমাকে ফিডটা দেয়, আমাকে সে কোনো রকম কনসেন্ট করে না। তো দাদা আপনার নাকি স্পেশাল কিছু বিডার আছে, সেইগুলো যদি একটু দেখতে পাই। হ্যাঁ আসুন, চলুন ভিতরে, আরো আছে। হ্যাঁ